যে সাদা দাড়িওয়ালারাও বুঝে ভালোবাসা দিবস কি দিবস? ভালোবাসা দিবস। এই যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস পালনের কারণে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে রয়েছে, অধিকাংশ পুরুষ জাহান্নামের মধ্যে রয়েছে, একমাত্র এই ভালোবাসা দিবসকে উপলক্ষ করে। ঠিক কিনা বলেন? ভালোবাসাটা হবে প্রত্যেক মুমিনের প্রতি ভালোবাসা থাকবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি মানবতার ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসাকে অবৈধভাবে ব্যবহার করা যাবে। মনোযোগ সহকারে শুনবা, যে সকল যুবকরা রিলেশনে আছো, কি শোনে? জোরে বলেন, কি শোনে? রিলেশনশিপে আছো যারা, মনোযোগ সহকারে শুনবা। এই মিম্বর থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, 99%, শুধু 99 নয়, 100% রিলেশনশিপে থাকা যুবকগুলো বৈবাহিক শিপে যে সুখে হয় না। যারা বৎকার তাদের জন্য 14 ফেব্রুয়ারিতেও একটা ভালোবাসা দিবস আছে, আর যারা মুমিন তাদের জন্য এইবার 14 ফেব্রুয়ারিতেও একটা ভালোবাসা দিবস আছে। ঠিক কিনা বলেন? মুমিনদের ভালোবাসা হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আর যারা নষ্ট এবং মুমিনের খাতা থেকে নাম কেটে ফেলেছে তাদের ভালোবাসা হবে দুনিয়ার নগ্ন পচা নারীদের সাথে। ঠিক কিনা বলেন? তারা ভালোবাসা করবে দিনের বেলা রাস্তার অলিতে গলিতে, পার্কের চিপা চাপায়, আর মুমিনরা ভালোবাসা করবে আল্লাহর সাথে একাকী নীরবে, লাইট নিভিয়ে ঘরের কর্নারে। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর উম্মতকে জানিয়ে দিলেন, ওই সকল নারীগুলো জাহান্নামী যে সকল নারীগুলো রাস্তায় চলার সময় নিজের বুকের মধ্যে কাপড় রাখে না। এমন নারী সমাজের মধ্যে আছে কি নাই? এক ধরনের নারী আছে, এমনকি পুরুষদের ব্যাপারও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলবে নম্রভাবে চলবে, দাম্ভিকতার সাথে চলা যাবে। পুরুষের ক্ষেত্রে বুককে টান করে চলা ইসলামের মধ্যে জায়েজ নাই। বুক টান করে, সিনা টান করে মানুষের সামনে চলা, এটা তো নারী চলবে তো দূরে থাক, পুরুষের ক্ষেত্রেও জায়েজ নাই। বরং পুরুষও জমিনের মধ্যে চলবে নম্রভদ্রভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো, একজন মানুষ সমতল ভূমির মধ্যে হাঁটবে এমন ভাবে যেন সে একটা পাহাড় থেকে নামতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই হাঁটা চলার ব্যাপারে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো যে আল্লাহর রাসূল কিভাবে জমিনের মধ্যে হাঁটতেন? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহর রাসূল যখন জমিনের মধ্যে হাঁটতেন, যদিও জমিনটা সমান ছিল, কিন্তু মনে হতো যেন একটা উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন। আপনারা জবাব দেন, উঁচু পাহাড় থেকে যদি নিচের দিকে নামে কিভাবে নামে? মাথাটা একেবারে নিচু হয়ে যায়, শরীরটা যেন একটু নিচের দিকে ঝুঁকে যায়, ঠিক এমন ভাবে হাঁটে। হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি দাম্ভিকতার সাথে যদি জমিনের মধ্যে হাঁটা চলা করে, জমিন প্রতিনিয়ত তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ এই দাম্ভিক ব্যক্তিটাকে শুধু আমার কাছে আসতে দাও, আসার পর তাকে এমন একটা চাপ দিব, তার চিৎকারে দুনিয়ার সব মাখলুক গুলো হতভম্ব হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ হোক অথবা নারী হোক, যে জমিনের উপরে দাম্ভিকতার সাথে চলে, তার কবরের মধ্যে প্রথম শাস্তি হলো কবর তাকে দুই পাশ থেকে এমন ভাবে চাপা দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই সকল শাস্তি থেকে বাঁচতে হলে আমাদের জন্য করণীয় হলো, আল্লাহর রাসূল মেরাজের মধ্যে জাহান্নামে যেগুলো দেখে এসেছেন এই সব গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই যে নারীদের পর্দার ব্যাপারে আমরা বলি, নারীদের পর্দার ব্যাপারে আল্লাহর রাসূল এত বলেছেন। মেরাজের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জাহান্নামের মধ্যে আমার উম্মতের অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ নারীদেরকে শুধু জাহান্নামের মধ্যে দেখেছি। আপনি দেখবেন পৃথিবীতে যত বড় বড় গুনাহগুলো আছে, সব গুনাহের পিছনে হাত রয়েছে নারীদের। ঠিক কিনা বলেন? যদি নারী জাতিটা পর্দাশীল হয়ে যেত, গুনার হার 3/2 কমে যেত। শুধু নারী জাতি তাদের অসতর্কতার কারণে, তাদের এই অপর্দার বেপর্দার কারণে পুরুষ জাতি হোক আর দুনিয়া হোক গুনাহে ভরপুর হয়ে যাচ্ছে। আর যারাও গুনার সয়লাভ দেখছে, ছড়াচ্ছে, তারাও নারীদের মাধ্যমেই ছড়াচ্ছে। ঠিক কিনা বলেন? 2 টাকা দামি একটা ব্লেটের অ্যাডভার্টাইজ দিবে, সেখানেও দিতে হয় নারীর একটা ছবি, আছে কি নাই? 1 টাকা দামি একটা শ্যাম্পুতে একজন নারীর অ্যাড দিতে হয়,
একজন নারীর চেহারাকে শ্যাম্পুতে দেখানোর কি রয়েছে? শ্যাম্পু কি চেহারায় মাখে নাকি চুলে মাখে বলেন তো? তাহলে কেন একজন সৌন্দর্য সম্পূর্ণ একজন আদর্শ নারীর রূপ দেখিয়ে কেন শ্যাম্পু বিক্রি করা হচ্ছে? আসলে আমাদের নারী জাতিও বুঝে না যে তার সম্মান কোথায় আছে, ঠিক কিনা বলেন? নারী জাতিদেরকে বিভিন্ন জায়গায় রেখে আমাদের এই বিশ্বকে গুনাহের দিকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে যে বিশ্ব অতি তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছে এই গুনাহের কারণে। নারী জাতি, অনেক মা বোনেরা আশ্চর্য হবে যে হুজুরের কি মা বোন নাই, যে শুধু নারী জাতিদেরকে বলতেছে। আপনি পৃথিবীর ইতিহাস পড়বেন, যত শক্তিশালী রাজা রয়েছে, যত শক্তিশালী দাপটশীল ব্যক্তিরা রয়েছে, তাদের ধ্বংসের পিছনে একজন ব্যক্তির হাত, তারা হচ্ছে নারী। তারা হচ্ছে কে? নারী। নারী জাতি যেমন ইসলামের অগ্রগামী ভূমিকা পালন করেছে, ঠিক ইসলামকে ধ্বংস করার জন্য নারী জাতিকে অস্ত্র হিসেবে এই বিভিন্ন ইহুদি জাতি এবং ইসলাম বিদ্বেষীরা সবসময় ব্যবহার করেছে। কারণ নারী এমন এক জাতি, আল্লাহ তাকে যেমন দুর্বল করে তৈরি করেছেন, ঠিক তার প্রতি যে কোনো মানুষ সহজে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য নারী জাতিকে সতর্ক হতে হবে। এক নাম্বার, নারী জাতিকে সতর্ক হতে হবে। নারী জাতি যদি সতর্ক হয়, ইসলাম প্রমোট হবে। নারী জাতি যদি সতর্ক হয়, ওই নারী থেকে ইসলাম শিখনেওয়ালা সন্তান তৈরি হবে। এই নারী জাতি যদি সতর্ক হয়ে যায়, সতর্ক হয়ে যাবে সারা বাংলাদেশ, সারা বিশ্ব অর্ধেক গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মেরাজের মধ্যে আমি গিয়ে দেখলাম অধিকাংশই সেখানে আমার উম্মতের মধ্যে নারীরা সেখানে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কয়েকটা কারণও বলেছেন জাহান্নামের মধ্যে জ্বলার পিছনে, কয়েকটা কারণ। এর পিছনে কারণ হলো, এক নাম্বার কারণ হলো নারীরা অধিকাংশ স্বামীর অকৃতজ্ঞ হয়। কি হয়? হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, অন্য হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন অকৃতজ্ঞ কিভাবে হয়। সারা জীবন তুমি তোমার স্ত্রীর জন্য খাটতে খাটতে, গাম জড়াইতে জড়াইতে মাথার চুল একেবারে পেকে যাওয়ার পরেও বাজার থেকে একটা বিষয় অথবা একটা বস্তু তোমাকে আনতে বললো, তুমি আনলা না, দেখবা নারী তোমাকে বলবে সারা জীবন তুমি আমারে কিছু দিলা না। এমন বলে কি বলে না? আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। এই জন্য নারীদেরকে বলা হয়েছে অকৃতজ্ঞ। এই স্বামীর অকৃতজ্ঞতার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। অধিকাংশ নারীরা কি? জাহান্নামে যাবে। আর মুহাদ্দিসিনে কেরামগণ পুরুষ জাতিকে তুলনা করেছেন কুকুরের সাথে। কিসের সাথে বলেন? কুকুরের সাথে। নারী যত বেপরদা হবে, কুকুরের মতো পুরুষ ততটাই তার পিছনে লেলাবে, ঠিক কিনা বলেন? নারী জাতি যদি বেপরদা না হয়, তাহলে পুরুষ জাতীয় তার পিছনে ছুটে চলবে না। এই যে একটা মাস চলতেছে, ইংরেজি এই মাসের নাম কি বলেন তো? ফেব্রুয়ারি মাস। এই মাসের মধ্যে একটা দিবস আছে। কি দিবস বলেন তো? কি দিবস? দাড়ি পাকনারাও জানে, এমন ভাবে প্রসিদ্ধ হয়ে গেছে যে সাদা দাড়িওয়ালারাও বুঝে ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। এই যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস পালনের কারণে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে রয়েছে, অধিকাংশ পুরুষ জাহান্নামের মধ্যে রয়েছে, একমাত্র এই ভালোবাসা দিবসকে উপলক্ষ করে, ঠিক কিনা বলেন? ভালোবাসাটা হবে প্রত্যেক মুমিনের প্রতি ভালোবাসা থাকবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি মানবতার ভালোবাসা থাকবে। কিন্তু ভালোবাসাকে অবৈধভাবে ব্যবহার করা যাবে। ইসলামের মধ্যে কোনো জিনিস অবৈধভাবে ব্যবহার করাকে জায়েজ রাখা হয়। সুতরাং ভালোবাসারও একটা জায়েজ পদ্ধতি আছে কি নাই? বলেন, জায়েজ পদ্ধতি আছে কি নাই? আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে আপনি গেলে দেখবেন যে তারা ভালোবাসার নামে এমনটা করতেছে যে সকল জিনিসগুলো স্পষ্টত আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত তাদের উপর অবতীর্ণ হচ্ছে, ঠিক কিনা? আগামী এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, দেখেন আল্লাহ তাআলার কি এক কুদরত। আমাদেরকে কিয়ামতের পূর্বে সময়গুলোতে আল্লাহ তাআলা এমন ভাবেই পরীক্ষায় ফেলে দিবেন। একই দিনের মধ্যে আল্লাহ তাআলা নেককারদেরকে এবং বদকারদেরকে আল্লাহ তাআলা পার্থক্য করে দিবেন। যারা বদকার তাদের জন্য 14 ফেব্রুয়ারিতেও একটা ভালোবাসা দিবস আছে, আর যারা মুমিন তাদের জন্য এইবার 14 ফেব্রুয়ারিতেও একটা ভালোবাসা দিবস আছে, ঠিক কিনা বলেন? মুমিনদের ভালোবাসা হবে কার সাথে? বলে বলেন, কার সাথে? আর যারা নষ্ট এবং মুমিনের খাতা থেকে নাম কেটে ফেলেছে তাদের ভালোবাসা হবে দুনিয়ার নগ্ন পচা নারীদের সাথে, ঠিক কিনা বলেন?
তারা ভালোবাসা করবে দিনের বেলা রাস্তার অলিতে গলিতে, পার্কের চিপা চাপায়। আর মুমিনরা ভালোবাসা করবে আল্লাহর সাথে একাকী নীরবে, লাইট নিভিয়ে ঘরের কর্নারে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কি মুমিনদের ভালোবাসা পালন করব নাকি বেঈমানদের? শোনেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা ভালোবাসা দিবস পালন করি, এই সকল ভালোবাসা দিবসের কারণে আমাদের সংসারগুলোর মধ্যে, অধিকাংশ সংসারের মধ্যে সুখ হয় না। যুবকরা বিবাহের পরে সুখী হয় না এই বিবাহের আগে ভালোবাসা দিবস পালন করার কারণে। আপনি যুক্তির দ্বারা একটু আপনাকে বুঝাই, মনোযোগ সহকারে শুনবা। যে সকল যুবকরা রিলেশনে আছো, কি শোনে? জোরে বলেন, কি শোনে? রিলেশনশিপে আছো যারা, মনোযোগ সহকারে শুনবা। এই মিম্বর থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, 99%, শুধু 99 নয়, 100% রিলেশনশিপে থাকা যুবকগুলো বৈবাহিক শিপে যে সুখে হয় না। তবে হয় না, একটু শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যখন তৈরি করেছেন, তখন একটা মানুষকে তার হায়াত নির্ধারিত করে দিয়েছেন কি দেন নাই? রিজিক নির্ধারিত করে দিয়েছেন কি দেন নাই? চোখের দৃষ্টি শক্তি নির্ধারিত করে দিয়েছেন কি দেন নাই? জবান শক্তি নির্ধারিত করে দিয়েছেন কি দেয় নাই? একটা মোবাইল ফোন কিনেছেন আপনি, স্মার্টফোন, এটার মধ্যে 128 জিবি থাকে, কোনটার মধ্যে 500 জিবি থাকে, একটা নির্ধারিত থাকে। এই নির্দিষ্ট বিষয়ের যত জিবি থাকে, এর থেকে বেশি কি আপনি ইচ্ছা করলে ঢুকাতে পারবেন? পারলে হয়তো এর থেকে কম, কিন্তু কখনো 128 জিবি কে আপনি অতিক্রম করতে পারবেন? আল্লাহ যখন মানুষ নামে একজন বান্দা আল্লাহ সৃষ্টি করছেন, একটা মানুষরে আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে। 50 বছর হায়াতের মধ্যে যা যা দরকার সব আল্লাহ তাআলা দিছে। মনে করেন তাকে 50 বছর বয়সের মধ্যে আল্লাহ তাআলা 100 কেজি রিজিক দিছে, 200 কেজি কথা দিছে, 300 কেজি দৃষ্টি শক্তি দিছে, 400 কেজি শরীরের শক্তি দিছে, আর 100 কেজি ভালোবাসা দিছে। কয়শো কেজি ভালোবাসা? এই মানুষটা চলতে ভালোবাসার দরকার আছে কি নাই? রিজিকের দরকার আছে কি নাই? দৃষ্টি শক্তির দরকার আছে কি নাই? দেখবেন অনেক মানুষ তার হায়াত বাকি আছে কিন্তু অন্ধ হয়ে যায় শেষ বয়সে, আছে কি নাই? বুঝবেন হায়াত এখনো বাকি, কিন্তু দৃষ্টি শক্তি আল্লাহ যতটুকু দিছে ওইটা ফুরিয়ে গেছে। অনেক মানুষ আছে মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, আছে কি নাই? এই ব্যক্তিটার মনে করবেন তার হায়াত এখনো বাকি, কিন্তু আল্লাহ তাআলা কথা বলার যতটুকু শক্তি দিয়েছিলেন এটা শেষ। এটা কি? অনেক মানুষ আছে সে এখনো জীবিত কিন্তু চলতে পারে না, এমন মানুষ আছে কি নাই? চলার যতটুকু শক্তি আল্লাহ বাজেট করেছিলেন তার জন্য, তার হায়াত বাকি আছে কিন্তু চলার শক্তি তার শেষ।